মমতার রাজ্যতে উনানি হাকিমি ওষুধ যেগুলো কোরআন হাদিস থেকে নেওয়া, যে মাসলা মিসাইল থেকে নিয়ে ওষুধগুলো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে নিয়ে যে ওষুধ তৈরি করার যে পদ্ধতি এই উনানি সিস্টেম দেয়, সেই উনানি সিস্টেমকে যে বন্ধ করার প্রচেষ্টা মমতা ব্যানার্জি সরকার করছে, আমি মনে করি এটা মমতা ব্যানার্জি আরএসএসকে খুশি করার জন্য করছে। ইলেকশনের সময় মানুষকে নিয়ে ভাঁওতাবাজি করা হচ্ছে, মানুষের আবেগকে নিয়ে খেলা করা হচ্ছে। এটা বন্ধ হোক। এই সরকার মানুষের জন্য কাজ করুক। কেন ওর সরকার থাকবে না থাকবে, মানুষের দুয়া কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন যদি উনি মানুষের কাজ করেন। আপনারা দেখছেন এখানে যে ইউনানি মেডিকেল কলেজ যে আন্দোলন 40 দিন থেকে এখানকার যে যারা আন্দোলনে বসেছে তারা এখানে ঠান্ডার মধ্যে আন্দোলনে বসে আছে। তাদের দাবি কি 2009 সালে সরকার, পশ্চিমবঙ্গ সরকার যে বিল পাস করেছিল কি এই পুরো কলেজটাকে যে অধিগ্রহণ করবে, সরকার নিজের কন্ট্রোলে নেবে, তাদের বেতন, কর্মচারীদের বেতন, ছাত্রদের যত এখানকার যে পরিষেবার যে ফ্যাসিলিটিগুলো যে সরকারি দায়িত্বতে থাকবে সেই দায়িত্বগুলো সরকার নেয়নি। এটা 2009 সালে হয়েছিল, 2 বছর তখন বাম সরকার ছিল, 2011 অবধি। 2011-র পরে আমরা দেখেছি তথাকথিত মা মাটি মানুষের সরকার এসছে। 11 বছর তৃণমূল কংগ্রেসের সরকার গেল, সংখ্যালঘু আবেগ নিয়ে ওনারা রাজনীতি করলেন। এমন একটা কথা গেল কি সংখ্যালঘু তুষ্টিকরণ চলছে, মাইনরিটি আপিসমেন্ট চলছে, কিন্তু এই যে কলেজগুলো একটা সংখ্যালঘু সম্প্রদায়ের একটা ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে যারা জড়িয়ে আছে, এই কলেজগুলো বন্ধ হওয়ার অবস্থা। আপনারা জানেন যেমন আয়ুর্বেদ দেশের মধ্যে, তেমন উনামি আর হাকিমি সিস্টেমের যে ওষুধ, ওই সিস্টেমটাও আমাদের দেশের মধ্যে চলে। কিন্তু দুঃখের বিষয় এই একটাই, পূর্ব ভারতে একটাই ইউনানি কলেজ, সেই ইউনানি কলেজটা বন্ধ হয়ে যাওয়ার অবস্থাতে কিন্তু সরকারের এখনও টনক নড়েনি। ইনারা বছরের পর বছর সরকারের বিভিন্ন মন্ত্রী যারা নিজেদেরকে সংখ্যালঘু চেহারা হিসাবে রুলিং পার্টির পরিচয় দেয়, তাদের কাছে তাদের দ্বারস্থ হয়েছে। সিএম অফিসের অ্যাপয়েন্টমেন্ট চাইলো, সিএমের এখনও অ্যাপয়েন্টমেন্ট পায়নি। আজকে তারা লাচার হয়ে কোনো জায়গার থেকে সাহায্য না পেয়ে আজকে আপনারা দেখছেন আমাদের ভাইরা, মায়েরা, বোনেরা এখানে শীতের মধ্যে তারা রাস্তায় তারা এখানে বসে আছে। কি আমার কলেজ বন্ধ হয়ে যাবে, একটা ঐতিহ্য বন্ধ হয়ে যাবে, কর্মচারীদের বেতন বন্ধ হয়ে যাবে। আমাদের দাবি হলো অবিলম্বে এই সরকার কোড অফ কন্ডাক্ট আরম্ভ হওয়ার আগে ইনাদের দাবিগুলোকে পূরণ করা হোক। সরকার যে অধিগ্রহণ যে বিলটা পাস করেছিল, অ্যাকুইজিশন অফ দি কলেজ আন্ডারটেকিং, এটা গভর্নমেন্ট আন্ডারটেকিং এসছে, সে বেতন এবং ছাত্রদের পরিষেবার যে দায়িত্বটা সরকার নিক। না হলে আজকে আপনারা জানেন এখানে ইমরান সোলঙ্কি সাহেব এসছেন এমআইএমের পক্ষ থেকে, আমরা এসছি আব্বাস সাহেবের আইএসএফের পক্ষ থেকে। আমরা এটা নিয়ে কিন্তু বাংলায় গ্রামে গ্রামে একটা আন্দোলনের আওয়াজ দেব। পার্লামেন্টেও এটার আওয়াজ উঠবে এবং বাংলায় গ্রামে গ্রামে এটার আওয়াজ উঠবে। কেন সরকার বারবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তারা পিছু হেঁটে যাবে এবং ইলেকশনের সময় বলবে কি এবার তোমরা কিছুদিন থেমে যাও, নির্বাচনের পরে তোমার দাবিগুলোকে দেখছি। এই চিটিংবাজি বন্ধ হোক, এই ভাঁওতাবাজি বন্ধ হোক। এই মমতা ব্যানার্জির সরকার কার চাপে ইনাদের দাবিকে পূরণ করছে না, আমি তো দায়িত্বের সঙ্গে বলতে পারি কি হতে পারে কি উনার উপরে বাবা রামদেবের একটা চাপ আছে কি উনানিকে শেষ করে দাও। হতে পারে উনার উপরে এই বড় বড় মেডিকেল কোম্পানির চাপ আছে, যারা এমএনসি, যারা বিদেশি বড় বড় কোম্পানি, তাদের উপরে চাপ আছে কি উনানিকে বন্ধ করে দাও। দুঃখের বিষয় আমরা বলছিলাম এমকেন উত্তরপ্রদেশে হয়, যোগীর রাজ্যতে হয়, কিন্তু যোগীর রাজ্যতে উনানি চলছে, মমতার রাজ্যতে উনানি হাকিমি ওষুধ যেগুলো কোরআন হাদিস থেকে নেওয়া, যে মাসলা মিসাইল থেকে নিয়ে ওষুধগুলো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে নিয়ে যে ওষুধ তৈরি করার যে পদ্ধতি এই উনানি সিস্টেম দেয়, সেই উনানি সিস্টেমকে যে বন্ধ করার প্রচেষ্টা মমতা ব্যানার্জি সরকার করছে, আমি মনে করি এটা মমতা ব্যানার্জি আরএসএসকে খুশি করার জন্য করছে। এটা তীব্র নিন্দা জানাচ্ছি। এ সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি কি 3 দিনের মধ্যে ইনাদের দাবিকে আপনারা পূরণ করুন। সরকারকে বলে দিচ্ছি আজকে ইনারা ডেপুটেশন নিয়ে যাচ্ছে, 3 দিনের মধ্যে আপনি ইনাদের দাবিকে পূরণ করুন। না হলে শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে সারা বাংলায় এটার আন্দোলন দেখবে।
আমরা দেখছি এখানে দুয়ারে নেই সরকার, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন দুয়ারে দুয়ারে সরকার। তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিটা কি কোন যুক্তিতে আপনি খণ্ডন করতে চাইছেন? দুয়ারে দুয়ারে সরকারটা কি? এত বছর পরে মুখ্যমন্ত্রী বুঝতে পারলো কি মানুষের কাছে সরকার পৌঁছায়নি। দুয়ারে দুয়ারে সরকারটা ইটসেলফ কি সরকার নিজের ফেলিয়ারের কনফেশন করছে। উনি মেনে নিচ্ছে কি আমি এতদিন মানুষের কাছে সরকার পৌঁছাতে পারলাম না। দিদিকে বলো, 11 বছর মানুষ দিদিকে কিছু বলতে পারেনি, সরকার যখন শেষের দিকে তখন দিদিকে বলো। আজকে অবশ্যই এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লোক একটা প্লে কার্ড দিয়েছে কি দুয়ারে নেই সরকার। তো এই যে দুয়ারে দুয়ারে সরকার চলছে, হ্যাঁ, এটা কি খালি ইলেকশন গিমিক? এটা প্রমাণ হয়ে গেল শুধু মিডিয়ার প্রচারের জন্যে এইসব ইলেকশন গিমিক করা হচ্ছে। ইলেকশনের সময় মানুষকে নিয়ে ভাঁওতাবাজি করা হচ্ছে, মানুষের আবেগকে নিয়ে খেলা করা হচ্ছে। এটা বন্ধ হোক। এই সরকার মানুষের জন্য কাজ করুক। কেন ওর সরকার থাকবে না থাকবে, মানুষের দুয়া কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন যদি উনি মানুষের কাজ করেন। আমরা এটাই এখানে এসছি, আপনারা যা বুঝতে পাচ্ছেন যে সরকার যা এদেরকে পিছনে ছোড়ানোর জন্য ইউনানি কলেজ একটাই কলেজ আছে, তার বিরুদ্ধে এরা গভর্নমেন্ট 2009 যখন পাস করেছিল চেষ্টা লেগে আছে, কিছু হচ্ছে না। তো আমরা এই জন্য এসছি এখানে কি 40 দিন থেকে যত স্টুডেন্ট আছে সব এখানে বসে জমিনে শীতকালে বসে আছেন। তো আমরা পার্টি দিয়ে আমাদের অ্যাজ আ পার্টি রিপ্রেজেন্টেটিভ আমরা এখানে এসছি। আর এই মুদ্দাটা কি সরকার কানে চোখে কিছু পড়ছে না, সরকার কানে বলে এটা তেল লাগিয়ে ঘুমিয়ে আছে। তো ইনশাল্লাহ আমরা এই মুদ্দাতে পশ্চিমবঙ্গে তুলব, পার্লামেন্টও হবে, আশা সাহেব পার্লামেন্টও তুলবে, আর আমরা পুরো আগে থেকে নিয়ে যাব, পুরো সরকার ন্যাশনাল মিডিয়ায় নিয়ে যাবে মুদ্দাটা। আর আগে হোক ভালো হবে, আর আমরা একদম সঙ্গে আছি। আমাদের হাতে যত চেষ্টা হবে আমরা করব, এনে একা ছাড়বো না এই জিনিস। इमरान सोलंकी, वेस्ट बंगाल MIM स्टेट लीडर। हमारा प्रोटेस्ट का आज 44 डेज हो गया है, ठीक है, लेकिन अभी तक भी गवर्नमेंट से कोई हम लोग को रिस्पांस नहीं मिल रहा है, बहुत ज़्यादा ही इग्नोर किया जा रहा है। तो हम लोग का यही डिमांड है कि हमारे कॉलेज को गवर्नमेंट कर दिया जाए, क्योंकि हमें बहुत परेशानी होती है। हमें फ़ीस नहीं भर पाते, फ़ीस ज़्यादा है। और भी बहुत सारे बच्चे जो बहुत पुअर इससे आए हैं वो फ़ीस नहीं दे पाते हैं। फिर प्लस हमारे यहाँ हॉस्टल नहीं है, बहुत सारे बच्चे रूम पे रहते हैं और उन लोग को फ़ीस के अलावा भी रूम का रेंट भरना पड़ता है और बहुत सारी परेशानियाँ होती है। कॉलेज का फेयर चार्ज लग जाता है। दूसरी चीज़ें ये है कि हमें डेमो सेक्शन के लिए, पोस्टमार्टम के लिए और दिगर प्रैक्टिकल के लिए दूसरे कॉलेजेस जाना पड़ता है, जैसे NRS हम लोग को जाना पड़ता है। अगर वो हमारा कॉलेज अगर गवर्नमेंट हो जाए, वो सारी फैसिलिटीज़ हमको कॉलेज में मिले तो हम और बेटर स्टडी कर सकते हैं। ये सारी चीज़ें प्लस उसके बाद इंटर्नशिप के लिए भी हमें दूसरे कॉलेज जाना पड़ता है, हमें कोई स्टाइफेंड नहीं मिलता है। ये सारे बहुत सारे दिगर प्रॉब्लम होते हैं। उसके बाद जब हम पास आउट होकर निकलते हैं यहाँ से तो हमें इग्नोर किया जाता है, बिकॉज कि ये गवर्नमेंट नहीं है, हमें प्रेफरेंस नहीं मिलती है, हमारे लिए सीटें नहीं हैं, जॉब के वैकेंसीज नहीं है। तो हमारा फ्यूचर बहुत खतरे में है। हमें गवर्नमेंट से अपील करते हैं तो प्लीज़ हमारे फ्यूचर आपके हाथ में है, हम यहीं के वासी हैं, हमारा फ्यूचर आप ब्राइट अप कीजिए। अगर आप गवर्नमेंट कर देंगे, हमें फैसिलिटीज़ देंगे, तो ये जो इतनी पुरानी पैथी यूनानी पैथी है कल को और अच्छे से ये फुलफिल हो सकती है, ब्राइट अप हो सकती है। तो हम चाहते हैं कि हमारे पैथी को बचा लीजिए और साथ साथ हमें भी बचा लीजिए। कितना तलबा यहाँ पे पढ़ते हैं? यहाँ हम 200 बच्चे पढ़ते हैं। लोकल लीडरशिप जो है MP MLA और काउंसिलर उनके दरवाजे में आप खटखटाए? हाँ, हम लोग कल भी हम लोग गए, वो बोले कि अभी देखिए कल भी हम लोग गए थे सना अहमद के पास। वो बोली कि अभी आपके एक मतलब MP ने भी चीफ मिनिस्टर को लेटर दिया है, बट अभी असेंबली बंद है, जिसकी वजह से सारे चीज़ें पेंडिंग पे है। जब असेंबली खुलेंगी तो आपकी बात रखी जाएगी। लेकिन हम चाहते कि इतने रैली, इतने हड़ताल के बाद भी वो आवाज़ ममता दीदी तक नहीं पहुंच पाई है। आखिर इग्नोर करने का क्या वजह है, वो हमें रिस्पॉन्स दें। आपका नाम? सबा परवीन।